Hello everyone, it's your boy Shebs and welcome to the another episode. গেমব্লিং একটি ওয়ার্ড যেটা শুনতেই কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আপনারা কি জানেন যে গেমব্লিং একটি মাল্টি মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি? অন্যদিকে বাংলাদেশের মতো একটা দেশে গেমব্লিং হতে পারে একটা বিশাল সোশিয়াল প্রবলেম। সো বেসিক্যালি আমরা এই ভিডিওতে জানবো গেমব্লিং বিজনেস মডেলটা কেমন, এটা শুধু একটা ট্র্যাপ নাকি একটি বিজনেস অপরচুনিটি। এই অ্যানালাইসিসটা মিস করবেন না। পৃথিবীর অনেক কালচারে গেমলিং মানে একটা এজ ওল্ড প্র্যাকটিস। তার মানে লাক বা প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে। একটা গেম খেলার মধ্যে টাকা লাগানো, আর এটা শুধু ক্যাসিনোতে লিমিটেড না। লটারি, অনলাইন গেম, স্পোর্টস বেটিং গেমলিং এর আন্ডারেই পড়ে। গেমব্লিং এর গোলটা কি? আমরা টাকা জড়িত একটা আউটকাম প্রেডিক্ট করি। যদি সেটা ঠিক হয় আমরা জিতি, আর যদি ভুল হয় আমরা হেরে যাই। বাট প্রশ্ন হচ্ছে এটার পিছনে আসলে কি বিজনেস লজিকটা আছে? গেমব্লিং এর বিজনেস মডেলের একটা কোর আইডিয়া আছে, দ্য হাউস অলওয়েজ উইন্স। এই টার্ম মানে হলো গেমব্লিং বিজনেসগুলা ম্যাথমেটিক্যালি ডিজাইন করা হয় যে আউটকাম, কিন্তু ম্যাক্সিমাম টাইম হাউসের ফেভারেই থাকে। চিন্তা করুন, আপনি একটা ক্যাসিনোতে ব্ল্যাক জ্যাক খেলছেন, আপনার উইন পার্সেন্টেজ হচ্ছে 49%, তার মানে 51% চান্স হচ্ছে হাউসের ফেভারে। এই একটা ছোট পার্সেন্টেজের ডিফারেন্স মিলিয়ন ডলার জেনারেট করে। অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি এখন পুরা দুনিয়াকেই ডিজিটালাইজ করে ফেলছে। অ্যাপস আর ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসেই বেটিং করতে পারেন। স্পোর্টস মেশিন, ভার্চুয়াল স্লট মেশিনস, ইভেন লাইভ ক্যাসিনো গেমসও এখনো পসিবল। গেমব্লিং অ্যাডিকটিভ কেন? এর কারণে আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ হয় যখন আপনারা উইন করেন। এই রিওয়ার্ড সিস্টেমের কারণে আপনাদের গেমব্লিং আরো খেলতে ইচ্ছা হয়। যদি আপনি হেরে যান আপনার মাইন্ড বলবে আবার ট্রাই করো। এই সাইকেলটা অনেক লোকদেরকে একটি ডিপ ফাইন্যান্সিয়াল ট্রাবলে ফেলে দেয়। বাংলাদেশে গেমব্লিং টেকনিক্যালি ইলিগাল। পাবলিক গেমব্লিং অ্যাক্ট 1867 অনুযায়ী দেশে কোনো গেমব্লিং অ্যাক্টিভিটি অ্যালাউড না। তবে আমরা দেখি যে সার্টেন বেটিং অ্যাপস বা অনলাইন সাইট সিক্রেটলি ইউজ করা হয়। বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে গেমব্লিং এর অ্যাকসেপ্টেন্স কি একটা ফাইন্যান্সিয়ালি অপরচুনিটি ক্রিয়েট করবে নাকি আরো ক্রাইসিস ক্রিয়েট করবে? এটা একটি ডিসকাশন পয়েন্ট। চিন্তা করুন, আপনি জানেন যে অডস আপনার এগেইনস্টে, তারপরও আপনারা গেমব্লিং করেন। কারণ গেমব্লিং কোম্পানিজ গুলা আপনাকে অ্যাট্রাক্ট করে পাওয়ারফুল অ্যাডভার্টাইজমেন্ট স্ট্র্যাটেজিস ইউজ করে, যেমন 1 in a million চান্স, উইন বিগ টুডে। এই স্লোগানগুলো আপনাকে ফলস হোপ দেয়, আর এরকম হোপে লোকজন হারতে হারতে একটা বড় লস করে। এই ছোট এন্টারটেইনমেন্টের নামে গেমব্লিং একটি মাল্টি মিলিয়ন ডলারের বিজনেস। আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে দেখা দরকার যে এটা কি একটি অপরচুনিটি নাকি একটি সোশিয়াল ট্র্যাপ। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। That's all for today video guys. If you enjoy the video, subscribe Shebs the OG for more case studies, documentaries, videos and everything in between. And thank you for watching. I will see you in the next one.